লাঞ্চ ব্রেক থেকে এসেই বল হাতে নিজের চেনা ছন্দে ফিরেন নাহিদ রানা। করতে থাকেন একের পর এক দ্রুতগতির বল, ফলে যা হওয়ার তাই হলো। ম্যাচের শুরু থেকেই 22 গজে থাকা ব্যাটার ইয়াশাসবি জয়সওয়াল পরাস্ত হলেন রানার গতির কাছে। 41 ওভার 4 বলে 148 কিলোমিটার প্রতি ঘন্টার বল কিছু বুঝে ওঠার আগেই স্পর্শ করে জয়সওয়ালের ব্যাট, আর তা সোজা গিয়ে পৌঁছায় স্লিপে দাঁড়ানো ফিল্ডার সাদমানের হাতে। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, পুরো কোচিং স্টাফ এবং প্লেয়াররা ড্রেসিং রুম থেকেই দেখেন সেই দৃশ্য। বাকরুদ্ধ হয়ে দেখে যাওয়া ছাড়া যেন কিছুই করার নেই তাদের কাছে। $118 বল খেলে লড়াকু 56 রান করা জয়সওয়ালকে তারা ফিরতে দেখলেন দ্রুতগতির বলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসতে। রানার উইকেট পাওয়ার পর যেন মনে পড়ে যায় প্রধান কোচ হাতুরুর কথা। পাকিস্তানের বিপক্ষে বল হাতে সবার নজর কেড়েছিলেন নাহিদ রানা। ভারতের বিপক্ষে টেস্টে রানা বল হাতে আসেন 11তম ওভারে। একে একে 3 ওভার বল করে দেন 15 রান। পাচ্ছিলেন না কোনো উইকেটের দেখা। ক্লান্ত রানা যখন পানি খেতে যান বাউন্ডারি লাইনে, তখন ছুটে আসেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে। এসে কানে কানে কিছু একটা বুঝাতে থাকেন এই পেসারকে। বাধ্য ছাত্রের মতো প্রধান কোচের সব কথাই মনোযোগ দিয়ে শুনছিলেন বাংলাদেশের সর্বোচ্চ গতির এই বোলার। তখনও বাংলাদেশের কোচ এবং প্লেয়ারের এমন দৃশ্য নিজেদের ড্রেসিং রুম থেকে দেখছিলেন ভারতের কোচিং স্টাফরা। পাশেই বসেছিলেন তাদের প্রধান কোচ গৌতম গম্ভীর। সকাল থেকেই ভারতের এম এ চিদম্বরম স্টেডিয়ামের দর্শকরা দেখছে বাংলাদেশের বদলে যাওয়া পেস বোলিং তাণ্ডব। প্রথমে হাসান মাহমুদের একে একে 4 শিকার, তারপর নাহিদ রানার গতির ঝড়। 6 উইকেটের প্রথম 5টি শিকার করেন বাংলার পেসাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।